আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টের টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের পরে প্রথম কর্মদিবস স্টক মার্কেটে। তো আজকে জুনের ১ তারিখ। আজকে মার্কেট কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দিয়ে শুরু করেছে। আজকে ৩৬.৭৬ পয়েন্ট বেড়ে ৫৩৭২.৬৩ ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে ৩২.৬০ ক্রোড়, ভ্যালু ৯১২.৩৯ ক্রোড় এবং ট্রেড হয়েছে ২,২৭,৭৩০টি। মার্কেট ট্রেন্ডে আজকে ১৭৯টি স্টক আপ ট্রেন্ডে আছে, নিউট্রালে আছে ৫৫টি এবং ডাউন ট্রেন্ডে ১৫২টি। মার্কেট সেন্টিমেন্ট বুলিশ। টপ স্টক গেইনার আছে সোনারগাঁও টেক্সটাইল, এরপর আছে মেঘনা কনডেন্স মিল্ক, গোল্ডেন সান, তারপর আছে ম্যাগনাম পেট ইন্ডাস্ট্রিজ, এমারাল্ড অয়েল, নাহি অ্যালুমিনিয়াম। অন্যদিকে টপ সেক্টর বাই টপ স্টক লুজারে আছে প্রিমিয়ার লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, প্রাইম ফিন্যান্স, অ্যাপোলো ইস্পাত। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ফুয়েল অ্যান্ড পাওয়ার। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, টেক্সটাইল। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এনসিসি ব্যাংকের স্টকটি, এরপর আছে সোনারগাঁও এশিয়াটিক ল্যাব, তারপর আছে লাভেলো। তো চলুন আমরা সুপার চ্যাটসে চলে যাই। আমাদের লোড করার লেয়ারটি চলে চলে আসে। তো এখানে আমরা যদি দেখি যে গত 2 দিনের যেই ক্যান্ডেলের পজিশন, যে আমাদের এখানে একটা ভালো একটা যেই ধরনের এই জায়গাগুলোতে যেখানে আমাদের স্পিনিং টপ করে 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 মার্কেট নিচে এসেছিল এবং এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গিয়েছে। তো সেই জায়গাটাতে মার্কেট কিন্তু একটা গ্যাপ আপ দিয়ে শুরু করেছে এবং গতদিন একটা বিশাল গ্যাপ আপ, এর পরের দিন আজকে কিন্তু আরেকটা গ্যাপ দিয়ে কিন্তু মার্কেট ওপেন হয়েছে। তো মার্কেটে এখন চরম পর্যায়ে বুলিশ মোমেন্টাম দেখা যাচ্ছে। তো যদি এই বুলিশ মোমেন্টাম যদি অব্যাহত থাকে তাহলে আমরা আশা রাখতে পারি যে মার্কেট অতি সত্বর এই জায়গাটুকুতে এসে বা একটু রেস্ট নিতে পারে। সেটা হচ্ছে আপনার ৫৪৪০ থেকে ৫৪৭১ এই জোনটাতে। তো আজকে মার্কেট যেহেতু ৫৩৭২ এসে ক্লোজ হয়েছে, তাহলে এসে ৫৩৭২ এসে যেহেতু ক্লোজ হয়েছে, তাহলে আশা করতে পারি যে এই ভলিউম যদি দেখেন, যদি আমি ভলিউমের অ্যাসপেক্টে দেখি, এই ভলিউমটা যদি একটু কন্টিনিউ থাকে ৯০০ ৯৫০-এর মতো যদি কন্টিনিউ থাকে, তাহলে কিন্তু অতি সত্বর এই জায়গাটাতে মার্কেট চলে আসতে পারে। তো মার্কেট নিয়ে এখন আশাবাদী হওয়া যায়। আর এখান থেকে যদি আবার একটু রিটেস্ট করে তাহলে কিন্তু সেই ৫৩২৮ এই জায়গাটাতে আসতে পারে, যেহেতু মার্কেট বেশ কয়েকদিন এই জায়গাটা থেকে সেই ২০ মে থেকে পরপর 4 কর্মদিবস কিন্তু পজিটিভ আছে। তো অনেকেই যদি প্রফিট টেক করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাতে আবার সে একটু পুল ব্যাক করতেই পারে, স্বাভাবিক। তো চলুন আপনাদের রিকোয়েস্টেড স্টকটি আলোচনা করি। নাহি ক্যাপ। তো নাহি অ্যালুমিনিয়ামের এই স্টকটি নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যে দেখেন আমরা একটু আগে স্টকে আপনার ডিএসই স্টকে দেখলাম যে একটা গ্যাপ দিয়ে শুরু করেছে, তারপরে একটা গ্যাপ দিয়ে শুরু করেছে, ঠিক একই রকম সিমিলারলি কিন্তু এই স্টকটি কিন্তু সেরকম একটা পজিশন আমরা লক্ষ্য করতেছি বা এটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আসলে আমাদের পরপর 3 দিন কিন্তু একটা 3 দিনে আপনার ভালো গ্যাপ দিয়েছে, সেটা হচ্ছে আপনার ২৭ টাকা থেকে শুরু করে আজকে কিন্তু ৩৭.৩৭ টাকা, ১০.৫ টাকার মতো প্রফিট। সেখানে কিন্তু আপনার অনেকখানি প্রফিট কিন্তু অলরেডি এই স্টকটি দিয়ে দিয়েছে। তাহলে আমাদের পরবর্তী টার্গেটটা কি হতে পারে সেটা নিয়ে যদি আমরা বলি, যে দেখা যাচ্ছে এই জায়গাটাতে আমরা যদি দেখি যে এই জায়গাটাতে সে আমাদের যে যে বর্তমান স্টকটি কিন্তু এই জায়গাটাতে এসে ৩৬ টাকার একটা ভালো রেজিস্ট্যান্স সে পার করেছে আজকে ভালো পরিমাণে ভলিউম দিয়ে। সেই হিসেবে এটা নিয়ে একটু আশাবাদী হওয়া যায়, যদি ভলিউমটা কন্টিনিউ হয় তাহলে এক্ষেত্রে আমাদের এর পরবর্তী রেজিস্ট্যান্সটা কোথায় হতে পারে, এই জায়গাটাতে রেজিস্ট্যান্স হতে পারে। আমি এখানে একটু করি, সেটা হচ্ছে ৪০, ৬০, ৪০-এর কাছাকাছি, এবং এর পরবর্তী আলটিমেট যেই আরেকটা আপনার রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে এই জায়গাটাতে রেজিস্ট্যান্সটা সে ফেস করতে পারে। যদি এই দুইটা রেজিস্ট্যান্স সে সাকসেসফুলি যদি যেতে পারে,
তাহলে কিন্তু এটার পরবর্তী যে টার্গেট থাকবে সেটা হচ্ছে 53 এবং 52 এই জোনটাতে কিন্তু সে আপনার যাওয়ার সম্ভাবনা সে রাখে 53 52 এই এই জায়গাটুকুতে। তো সেক্ষেত্রে আরএসআইটাকে আপনাদের অবশ্যই প্রাধান্য দিতে হবে। আমি যদি একটু দেখি আরএসআই, আরএসআইটা এখন আপনার এক্ষেত্রে আরএসআই আজকে আছে 85 এবং যদি আমি দেখি যে এই দিনের আরএসআইটা সেই 24 ফেব্রুয়ারি 2026-এর এই দিনের আরএসআই যেখানে প্রাইস ছিল আপনার 23 টাকা এবং সে আজকে 85, সেই আরএসআই এর কিন্তু সেখানে হচ্ছে আজকে 37 টাকা। তো আরএসআই যেহেতু এখন 85-র উপরে আছে, আপনাদের একটু সাবধানে এখানে ট্রেড করতে হবে যে আরএসআই এর জন্য আসলে বেশি উপরে উঠে যাচ্ছে কিনা আরএসআইটার, সেদিকে কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। আরএসআই এর এখানে আমরা যদি একটু দেখি, আরএসআইটা কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গাটুকু থেকে এখানে আপনার এটা একটা বুলিশ মোমেন্টাম কিন্তু সে মেনটেন করেছে। আর এক্ষেত্রে আমাদের এই প্রাইসটুকুতেও কিন্তু সে আরএসআই এর মতো করেই কিন্তু এগিয়েছে। তো আরএসআই এবং হচ্ছে প্রাইস কিন্তু একটা সমান তালে একটা কনভার্জেন্স রেখেই কিন্তু হচ্ছে সে কিন্তু এগিয়েছে। তো আপনাদের প্রতি সাজেশন থাকবে বুঝে শুনে আরএসআইটা যদি একটু কুল ডাউন হয়, তাহলে সেক্ষেত্রে যদি এখানে পজিটিভ একটা ক্যান্ডেল যদি সে বজায় রাখে, তাহলে কিন্তু এটা টার্গেট সেই 55 56 মতো কিন্তু এটা চলে যেতে পারে। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।